আপনার এই মায়ের দরবারে কুজো রাম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমাদের পাশে। তবে আজকের যে ভিডিওটা তোমাদের শেয়ার করছি সেটি হচ্ছে একটি শ্মশানের ভিডিও। কারণ এই শ্মশানের নাম হচ্ছে শ্রী শ্রী সতী মা শ্মশান। খুবই জাগ্রত এই শ্মশান। এই শ্মশানে অনেক মন্দির আছে, সেগুলো তোমাদের শেয়ার করব। তো আর তোমরা জানবে তো এই শ্মশানে কি কাহিনী সেটা আমি এখনও জানি না। জানলে ভিডিওর মধ্যে কিন্তু তোমরা সব জানতে পারবে, আমি সাথে সাথে আমিও জানতে পারবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। তো চলো। তো গাইস, চারিদিকে মাঠ, দেখো যেদিকেই তাকাচ্ছ সেদিকেই মাঠ। মাঠের একবারে শেষ প্রান্তে কিন্তু এই মহাশ্মশানটা আছে। তবে শোনা যায় এইখানে মহাশ্মশানে যিনি আছেন আর কি, মা দেখাশোনা করছেন, খুবই জাগ্রত এই মা। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহাশ্মশানের মেন গেট। এর ভিতর দিয়ে আমরা প্রবেশ করব, প্রবেশ করে কি কি আছে সেগুলো তোমাদের বলবো। তার সাথে সাথে এটাও বলবো শ্রী শ্রী সতীমা মহাশ্মশান নামটা কেন হয়েছে, বা সতীমাই বা কে, সেই জিনিসটাও কিন্তু তোমাদের আজকের বলবো। এই সব জিনিস জানতে কিন্তু তোমরা স্কিপ করবে না, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইখানে কিন্তু বিভিন্ন গ্রামের মানুষজন আসে এইখানে যে দেহ সৎকার করা হয় আর কি। তো ওইখানে কিন্তু সেই জিনিসটা তৈরি হয় আর কি, তোমরা দেখে বুঝতে পারছো। তো ভিতরে মন্দির আছে, সেই মন্দিরটাও তোমাদের দেখাবো। খুবই সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা। তোমরা আসবে, আসলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আর এই জায়গাটা কোথায় সেই জিনিসটাও কিন্তু তোমাদের আমি আজকে ভিডিওতে বলবো। নমস্কার, বলছি আপনার সাথে দেখা হলো। তো এই যে শ্মশানটা আমরা এসছি, এই শ্মশানের জানতে পারলাম একটা কাহিনী আছে, বা যদি কিছু আপনি বলেন আর কি শ্মশান সম্বন্ধে। জায়গা সম্বন্ধে বলবো, থানার সতী শ্রী শ্রী সতীমা শ্মশান, আচ্ছা, এবং আশ্রম। এখানে অনেক মন্দির আছে, কালী মন্দির, শিব মন্দির, সতীমা মন্দির। হ্যাঁ, এটা পূর্বপুরুষে আমার শোনা কথা যে যখন সতীদাহ প্রথা ছিল তখন এখানে শ্রী শ্রী মা সতীমা স্বেচ্ছায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। ও এই জায়গাটায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সেই থেকেই এই সতীমা শ্মশান নামে উল্লেখ। আচ্ছা। এখানে ওদের এখনো বংশধর আছে, তাদের বিয়ে শাদী হলে এখান থেকে পুজো দেয়, এবং গায়ে হলুদ হলে কাল পরিবারদের আর কি সতীমা ছিল, ওদের বিয়ে শাদী হলে এখান থেকে পুজো দেয় মাকে, এবং গায়ে হলুদ, এখানে হলুদ হওয়ার আগে এখানে গায়ে হলুদ এইসব অন্নপ্রাশনে সবই ওরা ইয়ে করে। ওরা করে? হ্যাঁ, মানে এক কথা বলতে পারেন যে গ্রামবাসীও এই শ্মশানের মাকে মানে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে প্রত্যেকটা গ্রামে আশেপাশে যতগুলো গ্রাম আছে, আচ্ছা, সবাই সতী মাকে মানে, এবং এখানে উৎসব হয়। এই যেমন ভাদ্র মাসের পূর্ণিমায় সতী মায়ের পুজো অর্চনা হয়। এখানে বাউল গান হয়, মোটামুটি 3-4 হাজার লোকের খিচুড়ি ভোগ খাওয়ানো হয় এই জায়গাটায়। এবং ফাল্গুন মাসে ওই যে শিব মন্দির আছে, ফাল্গুন মাসে শিবরাত্রিতে এখানে এই বল খেলা গ্রাউন্ডে মেলা হয়, এবং বাউল গান এইসব হয়। প্রচুর লোকের সমাগম হয়। সমস্ত দেবদেবী মানে এই জায়গায় বাস করে মায়ের সাথে সাথে। আচ্ছা, বলছি যে এই জায়গাটা কেউ যদি আসতে চায় কিভাবে আসতে? তো বন্ধুরা, তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু মরার পর দেহদাহ করা হয়। তো এরপরে তোমাদের দেখাচ্ছি যে মন্দিরগুলোর কথা তোমাদের বলেছিলাম, যে মায়ের মন্দিরের কথা বলেছিলাম, সেইগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, ঠিক পাশেই কিন্তু শ্মশানের ভিতরেই ঠিক পাশেই কিন্তু একটা মন্দির আছে, সেই মন্দিরটাও তোমাদের আমি দেখাবো। দেখো, রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির আছে। তো তোমরা কিন্তু বলবে তোমাদের কেমন লাগলো এই মন্দিরটা।
তো গাইস, আশা করি তোমাদের এই মহাশ্মশান শ্রী শ্রী সতীমা মহাশ্মশানের সম্পর্কে কিছুটা আইডিয়া হলো। তো আরও অনেক কিছু আছে, দেখার আছে, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, তোমরা জাস্ট দেখতে থাকবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যে অনুষ্ঠান হয় আর কি, তো আজকে ছিল এই মন্দিরের বা এই মহাশ্মশানের মহোৎসব ছিল, যেটা হয়তো তোমাদের দেখাতে পারলাম না, দুঃখিত। যাই হোক, এরপর তোমাদের নিয়ে যাচ্ছি ভোলেনাথ বাবার কাছে। এরপর নিয়ে যাচ্ছি ভোলেনাথ বাবার কাছে, কারণ মা যেখানে আছে সেখানে তো ভোলেনাথ বাবা থাকবেই, তাই না? তো ভোলেনাথ বাবা দর্শন করাচ্ছি। দেখো, খুবই সুন্দর এবং দেখেই মনে হচ্ছে কিন্তু অনেক পুরনো এই মন্দিরটি। তো এইগুলো নতুনভাবে আর কি তৈরি করা হয়েছে। তো মন্দির নতুনভাবে তৈরি করা হলো, ঠাকুরটা কিন্তু পুরনো। তো কারণ দেখো, আদি ঠাকুর যেটা বলে আর কি, আমরা যেটা জানি, সেই ঠাকুর কোনোদিন পাল্টানো হয় না, তো সেরকমই বলতে পারো। দেখো, তো এরপর যে মন্দির দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি যে অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এই জায়গাটা আর কি। তো এরপর এই যে এখানে দেখতে পাচ্ছি এরকম মঞ্চ আছে, তো এইখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেমন নাম গান হয়, এসব অনেক রকমের কিছু হয় আর কি এইখানে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে যে ঠাকুরের সমস্ত কাজ কিন্তু এই পুকুরে হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, একটা কথাই বলবো, কারণ এর ভিডিওটা দেখলেই এই মন্দির বলো বা মহাশ্মশানের যে যিনি আর কি পুজো করেন, ওনার মুখে আরও অনেক কিছু তোমরা জানতে পারবে এই মন্দির সম্পর্কে। গাইস, এই মহাশ্মশানের মধ্যে কিন্তু যিনি পুজো করেন, তিনি কিন্তু বিভিন্ন রকম সমস্যার সমাধানের ওষুধ দেন। তো কারণ হচ্ছে এখানে ভূত ছাড়ানো থেকে শুরু করে কোনো রকমের সমস্যার সমাধান হলে তোমরা এসে এনার সাথে কথা বলতে পারবে। এনার নাম্বার কিন্তু ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে। তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবে, তা আমি কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো এবং তোমরা সেটা জেনে যাবে। তো এরপর তোমাদের যেটা দেখাচ্ছি, শ্রী শ্রী সতীমা মহাশ্মশানে যে সতীমায়ের মন্দিরটা আছে, সেই মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে ঠাকুর সতীমা। তো এরপরে তোমাদের মন্দিরটা দেখাবো। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা শ্মশানটা খুবই ভালো লেগেছে, আর আমিও চাইবো তোমরা একবার আসবে, এত সুন্দর মহাশ্মশান তোমরাও একবার দর্শন করবে, দেখবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি পূর্ণ নয়, কারণ মায়ের মন্দিরে যে সমস্ত কাজ করা হয় বা মন্দিরে যে সমস্ত কাজ করা হয়, সেইখান দিয়ে কিন্তু এই বাবাকে পাওয়া গেছিল। অনেক পুরনো কিন্তু এই বাবার যে লিঙ্গটা, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এইখানে দেখো যে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছগুলো কিন্তু অনেক পুরনো গাছ। কত বছরের গাছ সেটা কিন্তু তোমরা নিজেরাই কমেন্ট করে বলবে, তাহলে আমিও বুঝবো যে হ্যাঁ তোমরা দেখেছো। তো যে আমরা তো জানি আনুমানিক, সেটা তোমাদের পরে কমেন্টে অবশ্যই বলবো কত বছরের পুরনো ওই গাছ। তো চলো, এই মন্দিরে যিনি পুরোহিত আছেন, তো ওনার মুখে কিছু কথা শুনে নিই। নাম নেবেন বাবা। বলছি, আপনি এই মন্দিরের পুজো করেন তো? হ্যাঁ, মন্দির বলতে এটা হচ্ছে সতীমার মহাশ্মশান নাকি? সতীমা শ্মশান। সতীমা শ্মশান, মহাশ্মশান। আচ্ছা, মহাশ্মশান। বলছি, এই মন্দিরটা এসে তো দেখলাম যে শ্মশানটা আর কি, এসে দেখলাম অনেকটা বড়। আর এই শ্মশানে তো কিছু কাহিনী আছে যা শুনলাম, মানে পাশাপাশি সবার কাছে শুনলাম। তো আপনি যদি মানে একটা বলেন আর কি, যে এই মন্দিরের রহস্যের মধ্যে একটা কিছু, তাহলে ভালো হয়, বলুন। আচ্ছা, মা বিরাজ করে, এখানে বিরাজ করে। এখানে দাহ হয়। আচ্ছা, আর এই যে বাউন্ডারি আছে, বাউন্ডারিটা দেওয়ার জন্য বললাম, আচ্ছা, প্লাস পায়খানা বাথরুম, আচ্ছা, সাবমার্সেল, এগুলো মায়ের খুবই প্রয়োজন। আচ্ছা। আর বলছি, এইখানে মা বিরাজ করে, কিন্তু রাত 12টার পর কেউ আসতে পারে না এখানে? আসে, বেরিয়ে চলে যায়, কেউ থাকতে পারবে না। থাকতে পারবে না এখানে? আচ্ছা, বলছি এই মায়ের মন্দিরে বাৎসরিক যেটা আপনার মুখেই শুনলাম, তো কবে হবে সেই বাৎসরিকটা? বার্ষিক পুজো সামনে আপনার এই ঝুলন পূর্ণিমার দিন, ঝুলন পূর্ণিমা দিন, মানে এই বৃহস্পতিবার করে 9 ভাদ্র। আচ্ছা, মায়ের সতীমার যে শ্মশান, আচ্ছা, সতীমায়ের নারায়ণ মন্দিরের বার্ষিক পুজো হবে। আচ্ছা, তার সেখানে 3 থেকে 3,500 লোক মায়ের ভোগ নিবেদন হয়। আচ্ছা, আচ্ছা, আর ফাল্গুন মাসে হুম, শিবরাত্রির সময় হুম, এখানে মেলা হয় ওই মাঠে। আচ্ছা, সামনে যে মাঠটা আছে হ্যাঁ, ওই মাঠে পুরো মেলা থাকে, প্লাস বাবার জল ঢালা, আচ্ছা। মায়ের জল ঢালার এখানে সব কিছু ব্যবস্থা থাকে, আচ্ছা, প্রশাসনও থাকে, আচ্ছা, সব ব্যবস্থাই হয় বাবা। আচ্ছা। আপনার এই আমি মিটিয়ে দিই, মায়ের দরবারে যদি কেউ কোনো সমস্যা নিয়ে আসে, ধরুন ভূত তাড়ানো এইগুলো, এসব করে দিই। আপনি করে দেন হ্যাঁ, করে দিই। সব কিছু? একদম ঝাড়াঝড়ি থেকে ওষুধপালা, যার শরীর খারাপ সেটাও মায়ের কাছেই করে যায়, আচ্ছা, তারাও মানসিক করে যায়, মায়ের মানসিক এসে পরে শোধও করে। আচ্ছা।
তো এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে? মানে ধরুন কেউ যদি আসতে চায় এই মন্দিরে কিভাবে আসবে? বর্ধমান থেকে কেউ কেউ যদি আসতে- বর্ধমান থেকে বাসে করে আসে, বসুল থেকে এসে, টোটোয় করে এসে এখান থেকে চলে আসে মন্দিরে সতীমা। মানে বাসে ধরুন চাপ বর্ধমান বর্ষুল বাসে চাপবে, বর্ষুল বাসে চেপে কোথায় নামবে? বর্ষুল মোড়ে। বসুল মোড়ে নামবে, বর্ষুল মোড়ে নামবে, বর্ষুল মোড়ে নেমে কি বলবে? বসুল মোড়ে নেমে এখানে সতীমা শ্মশান বলবে, এখানে চলে আসবে। মানে যে কোনো টোটোওয়ালাকে বললেই যেকোনো হবে? টোটোওয়ালাকে বললে চলে আসবে বাবা। সতীমা শ্মশান। পাল্লা ক্যাম্প, ওরাও টোটো করে আসে। আচ্ছা আচ্ছা, টোটো এই যে করে। বাবারা বসে আছে এখানে আমার সামনে, আচ্ছা, এনারা টোটো করেই আসে? ওনারা বাইক নিয়ে আসে, আচ্ছা ওনারা 4 চাকা নিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ওই আছে। বাবাদিকেও কিছু কথা জিজ্ঞাসা করতে হয় না। কোনো ভক্ত যদি ধরুন বাইরে থেকে ধরুন দেখছে, আমার ভিডিও দেখছে, এবার ওনাদের ইচ্ছা হলো যে আপনার সাথে যোগাযোগ করা, কিভাবে করবে? আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি দেন আর কি। আমার কন্ট্যাক্ট, আমার ফোন নাম্বার নিতে হবে বলুন। 8371 হ্যাঁ 060162। আচ্ছা, এই নাম্বারে কল করলে আপনাকে পাওয়া যাবে? কল করলে পেয়ে যাবে। আমার নাম অনুপ চক্রবর্তী। অনুপ চক্রবর্তী। আচ্ছা, আপনাকে মানে কখন থেকে কল করা যাবে? যখন খুশি, মানে সকাল 10টার পর থেকে রাত্রি 8টা 7টা? 8টা 9টা 10টা 11টা 12টা কোনো ঠিক নেই। মানে সব সময় আপনাকে সব সময় পাওয়া যাবে? খোলাই আছে। আচ্ছা আচ্ছা। অমাবস্যার দিন সারা রাত পুজো হয়, আর আপনাকে মোটামুটি রাত 8টা 9টার মধ্যে ফোন করতে হবে? 9টা 10টা মধ্যে আমি ফোন আছি। করতে হবে। আচ্ছা 11টা পর্যন্ত আমি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যদি টাইমে আমি বাইরেও থাকি আমাকে ফোন করলে আমি যেখানে থাকি আমি এখানে পৌঁছে যাবো। পৌঁছে যাবেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, আপনার বাড়ি কোথায়? পাল্লা পূর্বপাড়া। পাল্লা পূর্বপাড়া। এই মন্দিরে মানে সবসময় আসা হয় মাঝে মাঝেই? আসি, আর বহুত দিন থেকে আসি। বহুদিন থেকে আছে? মানে আসার কারণ মানে মায়ের উপর বিশাল বিশ্বাস না? মায়ের উপর বিশ্বাস ভরসা, এবং দিলে একটু বেশ ভালো থাকে, মন প্রাণ সবই ভালো থাকে। আচ্ছা আচ্ছা, বলছি আমি যেটা শুনলাম মা খুব জাগ্রত মা। হ্যাঁ, তো আপনার কি মতামত? মানে সত্যি মা জাগ্রত? হ্যাঁ, মা জাগ্রত। জাগ্রত, তাই জন্য কাজের ফাঁকে এখানে আসেন নাকি? কাজে থাকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবা, আমি যেটা শুনলাম যে আপনি কিছু মানে সহানুভূতি বা বলতে গেলে মায়ের মন্দিরের জন্য আপনি কিছু মানে সরকারের চাইছেন? কাছে এটাই আমার আবেদন, হ্যাঁ যে এই যে মায়ের যে সতীমা শ্মশান যে এলাকাটা, হ্যাঁ এটাকে একটু বাউন্ডারি দেওয়া, সাবমার্সেল, পায়খানা, বাথরুম, এটুকু করে দেওয়ার প্রয়োজন। তা সেটা আমি সরকারের কাছে এটাই আমি চাই। আশা রাখবো সরকার করবে কিনা জানি না, তবে আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের মধ্যে যদি কোনো সহানুভূতি কেউ থাকে অবশ্যই। অবশ্যই আপনার সাথে এই নম্বরে কন্ট্যাক্ট অবশ্যই, করে অবশ্যই। অবশ্যই আপনাকে সাহায্য করবে, এটা আমি চাইবো। এটা আমি মায়ের কাছে কামনা করি, একদম একদম, সবাই মায়ের ছেলেরা কিছু মাকে কিছু করে দিয়ে যেন কিছু কিছু করে দিয়ে মায়ের জায়গাটা ভালো হয়। ভালো হয়। একদম, অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগলো। এরকমই ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। আর এই শ্মশানের কিছু রহস্য তোমরা যা জানলে, চলো বন্ধুরা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে, অন্য একটি মন্দিরের রহস্য নিয়ে। তো টাটা।